আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি সাধারণ গণিত 9.1 অথবা 9.2 হতে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা বলতে সামনে আমাদের 3টে এসএসসি পরীক্ষা আছে। একটা হচ্ছে গিয়ে 22, 23 এবং 24। যারা 9-এ পড়ছে তাদের 24 হচ্ছে এসএসসি পরীক্ষা। তো আমার মনে হচ্ছে যে ইতিমধ্যে পাঠ্য বই থেকে তোমাদের 9.1 অথবা 9.2 শেষ হয়ে গেছে। যারা বর্তমানে ক্লাস 9-এ পড়ো তারা অবশ্যই এই ধরনের সৃজনশীল প্রশ্ন যখনই পাবে তখনই নিজে নিজে করার চেষ্টা করবে, আর না পারলে তারপর উত্তরটা দেখবে। এখন আমরা যদি প্রশ্নটা খেয়াল করি যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা হচ্ছে কি p = 2 - sin স্কোয়ার থিটা এবং q = 2 + tan স্কোয়ার থিটা। এটার আলোকে আমরা প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করি। তো ক নাম্বার প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, যেখানে লেখা আছে যে আমরা যদি প্রশ্নটা উঠিয়ে ফেলি এরকম করে, যে আমরা প্রথমে করব ক নাম্বার। সেটা হচ্ছে যে দেয়া আছে সেটা কি, সেটা হচ্ছে sec থিটা প্লাস cosec থিটা ডিভাইডেড sec থিটা ইন্টু cosec থিটা ইকুয়ালস টু হচ্ছে √2। এটা দেয়া আছে। এটার আলোকে আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু √2। তো এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি খেয়াল করো। এটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বা খেয়াল করো এখানে নিচের এই যে লব যেটা আছে sec থিটা ইন্টু cosec থিটা, এইটাকে যদি আমরা আলাদা করে দেই প্লাসের মাধ্যমে, দেখো কি দাঁড়াচ্ছে যে sec থিটা ডিভাইডেড sec থিটা ইন্টু cosec থিটা প্লাস cosec থিটা ডিভাইডেড sec থিটা ইন্টু cosec থিটা ইকুয়ালস টু কি √2। এখন খেয়াল করো নিচের লবকে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু উপরেরটাই আসবে। এখন যেটা আমরা করব, এখানে sec থিটা আর sec থিটা কাটা, এখানে cosec থিটা আর cosec থিটা কাটা। তো কাটাকাটি হলে যেটা থাকছে সেটা হচ্ছে 1/cosec থিটা, যেটাকে আমরা লিখতে পারি sin থিটা, প্লাস এখানে থাকতেছে কি 1/sec থিটা, যেটাকে আমরা লিখতে পারি cos থিটা। আর এখানে আমরা কি পেলাম √2। খেয়াল করো প্রশ্নটাতে যে জিনিসটা আছে সেটা কিন্তু হয়ে গেল যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু √2। তাহলে আমরা এটা লিখতে পারি কি, এটা হচ্ছে প্রমাণিত। সহজে আমরা প্রথম অঙ্কটা করে ফেললাম। ক নম্বর অঙ্কটা শেষ। এবার চলো আমরা খ নম্বর অঙ্কটা করি। খ নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে বলছি কি p⁻⁻1 অথবা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে p⁻⁻1 অথবা p⁻1 প্লাস q⁻1 অথবা আমরা বলতে পারি q⁻⁻1 ইকুয়ালস টু হচ্ছে 1। তো এই প্রমাণটা করতে আমরা সহায়তা নিব হচ্ছে কি উদ্দীপক দেওয়া আছে p এর মান এবং q এর মান। তো প্রথমে আমরা যদি লিখি যে উদ্দীপক হতে পাই, সেটা কি p = 2 - sin স্কোয়ার থিটা এবং q = আছে 2 + tan স্কোয়ার থিটা। এখন আমরা এই যে প্রমাণ করতে হবে যে যেখানকার বাম পক্ষ হতে পাই, তাহলে বাম পক্ষ যদি আমরা লিখি বাম পক্ষ
সমান হচ্ছে p⁻⁻1 প্লাস q⁻⁻1। তো এইটা সম্বন্ধে আমরা কি জানি, আমরা যারা সূচক করছি তারা জানি p⁻⁻1 মানে হচ্ছে এখানে 1/p প্লাস 1/q। ওকে, এখন আমরা মানগুলো যদি বসিয়ে দিই তাহলে এখানে কি পাচ্ছি 1, আর p এর মান কত, p এর মান হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1 ডিভাইডেড কিউর মান কত, কিউর মান হচ্ছে 2 প্লাস ট্যান স্কোয়ার থেটা। ওকে, এখন যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা কি, এখন এই বিষয়টা আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারি। সেটা কিভাবে, খেয়াল করো, এখানে আমরা লেখা আছে কি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে 1/1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 মানে কি 1 প্লাস 1, এখানে 2কে লিখলাম 1 প্লাস 1, আর ট্যান স্কোয়ার থিটা তো যা আছে তাই লিখে দিলাম। তো আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে কোস স্কোয়ার থিটা, তাহলে লিখতে পারি 1, এখানে 1 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস এখানে আবার আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি, সেটা মানে হচ্ছে এখানে 1 যা আছে তাই থাকলো, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে গিয়ে সেক স্কোয়ার থিটা। এখানে আমরা একটা সাইড নোট লিখতে পারি, যেহেতু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1 এবং সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1, কারণ এখান থেকে যদি পক্ষান্তর করি তাহলে আমরা এই সূত্র অনুযায়ী পেয়ে যাচ্ছি। এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে আছে 1/1 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস এখানে আছে 1 প্লাস এই সেক স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি 1/কস স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারি। এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে আছে 1/1 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 1, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি আসতেছে কস স্কোয়ার থিটা, এখানে আসতেছে কস স্কোয়ার থিটা প্লাস 1, তাহলে এখানে পাচ্ছি 1/1 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস এখানে 1 ইন্টু এই কস স্কোয়ার থিটা উপরে চলে গেল কস স্কোয়ার থিটা, আর নিচে চলে আসলো 1 প্লাস কস স্কোয়ার থিটা। তো খেয়াল করো, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 1 প্লাস কস স্কোয়ার থিটা, এখানে 1 এর জায়গায় 1 বসলো, আর 1 প্লাস কস স্কোয়ার থিটা 1 প্লাস কস স্কোয়ার থিটা কাটাকাটি করলে শুধু থাকতেছে কস স্কোয়ার থিটা। তো দেখো এইটা আর এটা মিলে গেল, সুতরাং কাটাকাটি করলাম, হয়ে গেল 1। তো আমাদের প্রশ্নে কি ছিল, প্রশ্নে যেটা ছিল যে p⁻⁻1 প্লাস q⁻⁻1 ইকুয়ালস টু 1, যেটা আমরা পেয়ে গেছি, সুতরাং এটা হচ্ছে ডান পক্ষ। ওকে, তার মানে কি এটা প্রমাণিত হয়ে গেল। সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। তো এরকমই সহজ অঙ্ক, আসলে ঘাবড়ানোর কিছু নাই, প্রশ্ন বিভিন্ন ধরনের থাকতে পারে, কিন্তু আমরা একটু মনোযোগ সহকারে করলে এই বিষয়গুলো খুব একটা কঠিন না। তো আমাদের ক এবং খ হয়ে গেল, এখন আমরা যেটা করব গ নাম্বার অঙ্কটা। তো গ নাম্বার অঙ্কটা যদি আমরা শুরু করি, একই রকমের জিনিস, এই ধরনের অঙ্ক আসলে মানে মনে হয় বড়, আসলে তেমন কিছুই না। তো এখানে বলছে যে দেখাও যে p প্লাস কিউ ইকুয়ালস টু টেন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 4। তো প্রথমে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই, সেটা কি, সেটা হচ্ছে p ইকুয়ালস টু 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা এবং কিউ ইকুয়ালস টু 2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন আমরা যে কাজটা করব যে বাম পক্ষ হচ্ছে p প্লাস কিউ ইকুয়ালস টু, p এর জায়গায় কত বসাবো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস আছে কিউ কত 2 প্লাস ট্যান
স্কোয়ার থেটা। এখন খেয়াল করো আমরা যেটা পাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে যে 4, 2 আর 2 যোগ করলে আসতেছে 4, আর এখানে কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে গিয়ে প্লাস ট্যান স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা। তো 4 প্লাস ট্যান স্কোয়ার থেটাকে আমরা কী লিখতে পারি, সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড কস স্কোয়ার থেটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থেটা। ওকে, এখন এটাকে যদি আমরা লসাগু করি একটা অংশকে, এই 4 যেভাবে আছে থাকুক, 4 যেভাবে আছে থাকুক, এখানে লসাগু হচ্ছে কস স্কোয়ার থেটা, এখানে আসলে কি সাইন স্কোয়ার থেটা মাইনাস কি আসতেছে সাইন স্কোয়ার থেটা ইন্টু কস স্কোয়ার থেটা। তো খেয়াল করো প্রশ্নে আমাদের কি বলছে যে ট্যান স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার প্লাস 4, তো প্লাস 4টা তো আমরা পেয়ে গেলাম। তো এখানে যা বাকি থাকতেছে সেটা হচ্ছে এইটুকের অংশ দিয়ে আমাদের বের করতে হবে। 4 থাকলো, উপরে কি করতে পারি আমরা, এই যে সাইন স্কোয়ার যদি কমন নেই, সাইন স্কোয়ার থেটা যদি কমন নেই তাহলে আসতেছে 1 মাইনাস কস স্কোয়ার থেটা, আর নিচে কি থাকতেছে কস স্কোয়ার থেটা। এখন যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে খেয়াল করো যে এখানে 4 আছে প্লাস এই যে উপরের সাইন স্কোয়ার থেটা উপরে সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস সাইন কস স্কোয়ার থিটা মানে কি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থেটা, আর নিচে কি আছে কস স্কোয়ার থেটা। ওকে, এখানে আমরা একটা সাইড নোট লিখে দিই, যেহেতু সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু হচ্ছে 1। এখন খেয়াল করো আমরা যদি একটু সাজিয়ে লিখি, এই যে অংশটুকু এই যে সাইন স্কোয়ার থেটা এবং নিচের কস স্কোয়ার থেটাকে যদি একটু আলাদা করে ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে সাইন স্কোয়ার থেটা, নিচে হচ্ছে কস স্কোয়ার থেটা ইন্টু শুধু সাইন স্কোয়ার থেটা। তো এটাকে আমরা এখন কি লিখতে পারি, এইটুকু আমরা লিখতে পারি 4 প্লাস ট্যান স্কোয়ার থেটা, আর এখানে শুধু থাকছে সাইন স্কোয়ার থেটা। তো প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এই জিনিসটাই কিন্তু চাইছে, সেটা হচ্ছে ট্যান স্কোয়ার থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা প্লাস হচ্ছে 4। তো আমাদের এটাই হয়েছে, আমরা এখানে লিখতে পারি কি ডান পক্ষ, এবং এটা কি হলো প্রমাণিত হয়ে গেল। তো আজকের সৃজনশীল প্রশ্নটা এখানেই শেষ করব। আমরা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করলাম যেখানে ক খ গ তিনটা আমরা মোটামুটি পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝে থাকো, কোথাও বুঝলা না, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো ভিডিওটা শেষ করছি, তোমরা সাবস্ক্রাইব করো, অন্যদের সাথে শেয়ার করো এবং অনেক বেশি অনুশীলন করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।